আমি এখন দাঁড়িয়ে আছি হরিদেবপুর 41 পল্লী ক্লাবের পুজো প্যান্ডেলে। তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে এই ক্লাবের পুজো মণ্ডপ 24 তারিখ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই পুজো প্যান্ডেলের কারিগর হলেন স্বপন কুইল্লা এবং এই বছর 2025 সালে 41 পল্লী ক্লাবের থিম হলো সোপান। এই জায়গাটা দেখো, উফ কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। এটা হচ্ছে একটা চলন্ত ঘূর্ণায়মান ঘড়ি, যার অপোজিটেই রয়েছে ঘড়ির কাঁটা, আর এই দিকটা এত সুন্দর করেছে, উফ এক কথায় দুর্দান্ত লাগছে জায়গাটা। এবার চলো প্যান্ডেলের ভেতরের লাইভ শোটা দেখা যাক, সেখানটা কীরকম করেছে চলো দেখে নিই। এখানে লাইটের আলোটা এত সুন্দর করে ঘোরানো হচ্ছে যেন দেখে মনে হচ্ছে কোনো একটা ঘূর্ণিঝড় হচ্ছে এখানটায়। আর এখানটায় দেখানো হয়েছে সেই হারিয়ে যাওয়া পাপেট শো। এখানে পুতুল নাচটা এত সুন্দর করে দেখানো হয়েছে, সেই পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যাবে। যখন আমরা ছোটোবেলায় পুতুল নাচ দেখতাম কত সুন্দর লাগতো, খুব সুন্দর করে এখানে সেই পুতুল নাচটাকে তুলে ধরা হয়েছে। সময়ের সাথে সাথে এখন এগুলো সবই অতীত হয়ে গেছে। আর এখানটায় রয়েছে দেখো সেই বিশাল রোবটটা, যে রোবটটা দুটো পুতুলকে তার হাতে তুলে কিভাবে নাচাচ্ছে। এখানে পুতুলকে দেখানো হয়েছে মানুষ হিসেবে, অর্থাৎ এখনকার দিনে মানুষ কতটা রোবটের ওপর বা মেকানিজমের ওপর নির্ভরশীল সেটাকে এখানে তুলে ধরা হয়েছে, যে এখন অটোমেশন কিভাবে মানুষকে নাচাচ্ছে সেটাই এখানে এই রোবটের মাধ্যমে দেখানো হয়েছে। আর এই জায়গাটা দেখো, ঠিক ঘূর্ণিঝড় যেটা তৈরি করা হয়েছে তার উপরেই রয়েছে একটা বিশাল বৃক্ষ। এই বৃক্ষটা কিন্তু তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই রোবটের মধ্যে দেখতে পাচ্ছ একটা আছে বড় মানুষ রূপী পুতুল আর একটা বাচ্চা রূপী পুতুল, অর্থাৎ বোঝানো হচ্ছে যে আমরা বড় থেকে ছোট প্রত্যেকেই কতটা রোবট অর্থাৎ প্রযুক্তির হাতের খেলনা হয়ে গেছি সেটাই দেখানো হয়েছে। আমরা যে কোনো একটা যোগ বিয়োগ করতে গেলেও ক্যালকুলেটরের সাহায্য নিয়ে থাকি, প্রযুক্তি ছাড়া এক পাও চলতে পারি না। এখানটা দেখতে পাচ্ছ কিছু পুতুল তৈরি করা হয়েছে যাদের মুখগুলো টিন দিয়ে তৈরি করা হয়েছে, চোখগুলো লাইটের মাধ্যমে সুন্দর লাগছে। আর এই পুতুলগুলো দেখছো একটু অন্যরকম দেখতে এবং প্রায় একই রকম অনেকগুলো পুতুল তৈরি করা হয়েছে একই রকম দেখতে, এদেরকেও দেখতে বেশ একটা সেরা অন্যরকম লাগছে ব্যাপারটা। দেখো এইখানেও একই রকম পুতুল কতগুলো রয়েছে। আর এই পুতুলগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা একই রকম দেখতে, মাথা নত করে প্রত্যেকে বোকা মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এরা সবাই সাধারণ মানুষকেই রিপ্রেজেন্ট করছে। আজকে প্রতিটা মানুষ এই প্রযুক্তির কাছে কতটা অসহায় সেটাই এখানে তুলে ধরা হয়েছে এবং তারা প্রত্যেকেই মায়ের কাছে প্রার্থনারত, সেটা দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একই রকম দেখতে অনেকগুলো পুতুল রাখা হয়েছে, আর তার ঠিক পেছনেই রয়েছে ঘড়ি। এবং এখানে কিন্তু যতগুলো ঘড়ি রাখা হয়েছে সবকটি ঘড়ি কিন্তু ঘূর্ণায়মান, প্রত্যেকটা কাঁটাই কিন্তু ঘুরছে। তারপর ওরা বললো যে ওরা আর এখানে লাইটিংটা যেটা করা হয়েছে ওফ জাস্ট অসাম লাগছে, মানে লাইটিং নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর
আলো আঁধারির খেলা এখানে করা হয়েছে, যেটা দেখলে সত্যিকারেই আপনার মন ভরে উঠবে। আর এই হচ্ছে মণ্ডপের প্রতিমা। আর এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার মুখটা কি অসাধারণ হয়েছে, খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে মা দুর্গাকে। আর একদম ঢোকার সময় তোমাদের সামনে যে চক্রটা দেখিয়েছিলাম, এটা তারই ঠিক পেছন দিকটা, বলেছিলাম যে ঠিক পেছনে ঘড়ির কাঁটা রয়েছে, এটাই হচ্ছে সেইটা। তোমাদের 41 পল্লী ক্লাবের পুজো মণ্ডপটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও। জানি না এবার পুজোর সময় আবহাওয়া কীরকম থাকবে। যাই হোক, যদি কেউ এই প্যান্ডেলে আসতে না পারে, তার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করলে তারাও বাড়িতে বসেই এই প্যান্ডেলটি দেখতে পারবে। আর সবার কথা ভেবেই এই ভিডিওটি তৈরি করা, তাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ।